আসসালামু আলাইকুম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ১০ থেকে ১৫ দিনের একটা আল্টিমেটাম দিয়েছেন। যদি ইরান এই ১০ থেকে ১৫ দিনের মধ্যে যদি কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে তিনি ইরানে সামরিক হামলার হুমকি দিয়েছেন। প্রথমে তিনি সীমিত হামলার কথা বলেছেন। এই সীমিত হামলার মধ্যে ইরানের কিছু সামরিক স্থাপনা এবং কিছু সরকারি স্থাপনা থাকবে বলে তিনি জানিয়েছেন। যদি ইরান এই সীমিত হামলার পরও কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে তিনি ইরানের সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক পরিমাণে হামলা চালানোর হুমকি দিয়েছেন। আমরা জানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহেও কিন্তু ইরানকে ৩০ দিনের একটি আলটিমেটাম দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে যদি ইরান এই ৩০ দিনের মধ্যে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে কিন্তু ইরানে খারাপ কিছু হবে। তো সপ্তাহখানেক পর কিন্তু ট্রাম্প নতুন করে ইরানকে এই ১০ থেকে ১৫ দিনের নতুন একটি আলটিমেটাম দিয়েছেন। ওদিকে ইরানও কিন্তু চুপ করে বসে নেই। ইরান কিন্তু ব্যাপক পরিসরে এবং গুরুত্ব সহকারে কিন্তু বেশ কিছু কাজ করছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কাজটি ইরান করছে সেটি হচ্ছে ইরানের যে নেতৃত্ব রয়েছে সেটাকে ইরান কয়েক লেয়ারে ভাগ করছে। এর কারণ হচ্ছে ইরানের যদি ইরান যদি আমেরিকার সাথে কোনো চুক্তিতে শেষ পর্যন্ত না পৌঁছানো যায় তাহলে ইরান যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমেরিকা এবং ইসরায়েলের কিন্তু প্রথম টার্গেট থাকবে ইরানের যে নেতৃত্ব রয়েছে তাদেরকে ধ্বংস করা। তো ইরান চাইছে যে যদি ইসরায়েল এবং আমেরিকার হামলায় যদি ইরানের যে নেতৃত্ব রয়েছে প্রথম সারির যে নেতৃত্ব তারা যদি ক্ষতিগ্রস্ত হয় অথবা তারা যদি কোনোভাবে অচল হয় তাহলে ইরানের দ্বিতীয় লেয়ারের যে নেতৃত্ব রয়েছে তারা যাতে নেতৃত্বে আসতে পারে এবং দ্বিতীয় লেয়ারের যদি নেতৃত্ব তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে যেন তৃতীয় লেয়ারের নেতৃত্ব ইরানের নেতৃত্বে আসতে পারে। টোটাল বিষয়টা হচ্ছে ইরান চাইছে যে ইরান যেন কোনোভাবেই যেন নেতৃত্বহীন না হয়ে পড়ে, কারণ যদি নেতৃত্বই না থাকে তাহলে সৈন্যরা কার নির্দেশে যুদ্ধ চালাবে এবং দেশ চলবে কার নির্দেশে। এজন্য ইরান কোনোভাবেই চাইছে না যে ইরান যাতে নেতৃত্বহীন হয়ে পড়ে। ওদিকে একটি দুঃখজনক খবর এসেছে যে ইরানের হামাদান প্রদেশে ইরানের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটিতে দুজন পাইলট ছিল, তার মধ্যে একজন নিহত হয়েছেন এবং আরেকজন প্রাণে বেঁচে গিয়েছেন। বিমানটি ছিল আমেরিকার তৈরি F4 ফ্যান্টম মডেলের বিমান। বিমানটি আমেরিকার তৈরি অনেক পুরনো মডেলের একটি যুদ্ধবিমান। যখন ইরানে 1979 সালে ইসলামী বিপ্লবের আগে যখন ইরানের সাথে আমেরিকার যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ওই সময়ে ইরান আমেরিকা থেকে এই বিমানগুলো ক্রয় করেছিল। তো পরবর্তীতে যখন 1979 সালে যখন ইরানের ইসলামী বিপ্লব ঘটে এরপর থেকে আর কোনো ইরান নতুন কোনো বিমান আমদানি করতে পারেনি। তার কারণ হচ্ছে এই যে জাতিসংঘ সহ আমেরিকার যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার কারণে ইরান আর নতুন করে কোনো যুদ্ধবিমান আমদানি করতে পারেনি। এজন্য ইরানকে বাধ্য হয়েই এই অনেক পুরনো মডেলের এই বিমানগুলোকে ব্যবহার করতে হচ্ছে। তো এখনকার মতো এই পর্যন্তই। আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার পরবর্তীতে কথা হবে। আল্লাহ হাফেজ।